প্রসঙ্গ সংবিধান সংস্কার পরিপ্রেক্ষিত বাংলাদেশ। গত বছরে জুলাই 2024-এর আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র শাসনের অনেক বিষয়ে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। লক্ষণীয় বিষয় হলো আমাদের সংবিধানের অনেক কিছু পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই কমিশন একটি খসড়া প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এতে দেখা যায় বাংলাদেশ সংবিধানের মূলনীতির অংশেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সংবিধান ও তার সংশোধন। যে কোনো দেশের সংবিধানের মৌল কাঠামো বা মূলনীতির রূপরেখা নির্ধারিত হয় সেই দেশের সমাজ বিকাশের ইতিহাস, রাষ্ট্র উদ্ভবের প্রেক্ষাপট ও উদ্দেশ্য, সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞান, সভ্যতার সমসাময়িক পরিস্থিতি, অর্থনীতি, জনমনস্তিত্ব, সমাজ ব্যবস্থার ধরন, উৎপাদন ব্যবস্থার ধরন, ধর্মাচার, সর্বোপরি জনসংস্কৃতির রূপরেখার উপর ভিত্তি করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানে সংশোধনী আনা একটি স্বীকৃত ব্যাপার। জনরায়ের ভিত্তিতে গঠিত যে কোনো সরকার জনকল্যাণের সংবিধানের বিভিন্ন ধারা উপধারায় পরিবর্তন আনতে পারে, কিন্তু সংবিধান কিংবা গঠনতন্ত্রে গৃহীত মূলনীতিতে কোনোরূপ পরিবর্তন আনার এখতিয়ার কারও নেই। বাংলাদেশ সংবিধানের মূলনীতিসমূহে 4টি উপাদান সংযোজিত হয়েছে। এগুলো হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ। এই উপস্থাপনায় আমি ক্রমান্বয়ে বাংলাদেশের সংবিধানে গৃহীত 4 মূলনীতির তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক পর্যায়ক্রমে বিশ্লেষণ করব।